আব্বা তুমি কান্দাছো কেন? কি হয়েছে? কি হইব বাজান, তোর ভাইটার কোনো খোঁজ খবর নাই কয় বছর ধরে। কেমন আছে, কি করতেছে, বাইস আছে না মহিলা কাছে কিছুই জানি না। অথচ তোর মা উল্টা পাল্টা কথাবার্তা কয়, তাই নিয়ে মনটা একটু খারাপ বাজান। আব্বা তুমি এমন করে কান্না করো না। আমার মনে করতেছে ভাইয়ানো সুস্থ আছে, আর হয়তো কোনো বিপদে আছে, তার জন্য খোঁজখবর নিতে পারতেছে না। আর দেখো ভাইজান একদিন ঠিকই ফিরে আসবো। তুমি এমন করে কান্না করো না আব্বা, তোমার কান্না দেখলে তো আমারও কষ্ট হয়। ও আব্বা, আরেকটা কথা ছিল, ওই যে তোমরা যে মেয়েটা দেখতে গেছিলা না, ওই মেয়েটার বাসা থেকে লোক পাঠাইছিল, বললো যে তারা নাকি আমার সাথে আত্মীয়তা করবে না। ও, তার আত্মীয়তা করবো না এই খবর আমি জানি, করবই কেন? আমার একটা বলা, তার কোনো খবর নাই। তোরে নিয়ে, তোর ভাবির নিয়ে মানুষ নানান কথা কয়, তারা হয়তো এই ভয়ে না করে দিছে। ভালোই করছে। এই বাড়ির যে অবস্থা, কোনো মাইয়া শান্তিতে থাকতে পারবো না বাবা। বৌমা, বৌমা, আমার পোলার কোনো খবর পাইলা কি? না আব্বা, কোনো খোঁজ খবর পাই নাই। শরীফ ভাই আমার কইলো যে তার লাগে কোনো যোগাযোগ নাই। আমি তারে কইছি যে ভাইজান, আপনার তো এখানে অনেক মানুষ পরিচিত আছে, আপনি ওইখানে একটু খবর না দেখেন জাঙ্গর বাপে কেমন আছে, কি অবস্থায় আছে। বাড়িতে আব্বা আম্মা অনেক চিন্তা করতেছে। সে আমার কইছে আব্বা যে আমার খবর নিয়ে তারপরে জানাবো। শরীফ কবে বিদেশ যাব, কবে খবর নিব, কবে তোমারে জানাবো, আমি আর কিছুই ভাববার পারতেছি না বৌমা। আমার পোলাটা কই আছে, কি করতেছে? আমার পোলাটা ভাইসা আছে তো। আব্বা এইটা আপনি কেমন কথা কইতেছেন? উনি মরে যাবো কেন? আমার মন কয় উনি এখনো ভালো আছে। উনি হয়তো কোনো বিপদে পড়ছে, এর জন্য আমাকে লগে কোনো যোগাযোগ করতেছে না। আপনি এরকম করে ভাঙ্গা পড়েন না আব্বা। উপরে আল্লাহ আছে, ওনারে ঠিকই দেখে রাখবো, আপনি কোনো চিন্তা করেন না। আমার মন তো মানে না বৌমা, আমার মন কোনো কিছু মানে না। আমার বাজারের দিকে আমার মন খালি কাঁদে। বৌমা, তুমি আর এখানে কতদিন কষ্ট করবা? তুমি এক কাম করো, আমার দাদু বাড়ি রেখে তুমি তোমার বাবার বাড়ি যেয়ে থাকো। তুমি যদি যাও তাহলে অন্তত তোমার জীবনটা পয়সা যাইব। তুমি নতুন করে একটা সংসার করে নিও, এখানে এইভাবে অনিশ্চিতের পথে পড়ে থাকো না মা। তুমি চলে যাও। আব্বা এইটা আপনি কেমন কথা কইলেন? আমি এইখান থেকে যাই নিজের সুখ চিন্তা করবো, এটা কোনোদিনও না। এই বাড়িতে আমি যেমন লাল শাড়ি পরেছি, এই বাড়ি থেকে যদি যাইতে হয় আমি সাদা কাপড় পরে যাবো। বাজান, তোর একটা কথা কই, তুই আমার কথাটা রাখবি? ক বাজান। এমন করতেছ, তুমি বলো কি বলবা। বাজান, আমি একটা ভালো চিন্তা করছি, তুই আগে ক, রাখবি আমার কথা? তুমি এত কিছু যখন বলতেছো, আমি কি তোমার কথা ফেলাবো? তুমি বলো কি বলবা। আচ্ছা আচ্ছা বাজান, একটা কাম কর, রানা কবে ফিরবো না ফিরবো জানা নাই। ভাইসা আছে না মইরা গেছে তাও জানি না। হয়তো কোনোদিন রানাই বাড়ি তারাইবো না, তাইলে বৌমার জীবনটা এরকম নষ্ট হইবার দেওয়া যাইবো না। তুই একটা কাম কর বাবা, তুই তুই বৌমারে বিয়ে কর। কিন্তু আব্বা আমি। ও বাবা, তুই না করিস না। তুই যদি স্বীকার করস তাহলে বৌমারে অন্তত এই বাড়িতে রেখে দিতে পারো, বৌমার আর কোনো জায়গায় যাইতে হইব না। তুই না করিস না বাবা। ঠিক আছে বাবা, তোমার সিদ্ধান্ত শেষ, তোমার পর আমার কোনো কথা বলবো না।